দিনহাটা চৌরাহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, 18টি দোকান ভস্মীভূত। দিনহাটা চৌরাহাট বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় 18টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। শনিবার ভোররাতে এই ঘটনা ঘটে এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইলেকট্রিক শর্ট সার্কিটের কারণেই এই অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় বাসিন্দা ও দোকান মালিকরা ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন। ঘটনার পর স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের তীব্রতার কারণে 18টি দোকান পুরোপুরি পুড়ে যায়। এই ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করতে শনিবার সকাল 9:15 নাগাদ মন্ত্রী উদয়ন গুহ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্তদের সহায়তা ও পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত ক্ষতিপূরণ ও নিরাপত্তার ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতি বিস্তারিত তদন্ত চলছে বলে জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, এম নিউজ টিভি। কি দেখলেন? মানে তো বারবার এখানে আগুন লাগে। আজকেও সকালবেলা ভোরবেলা খবর পেলাম যে এখানে আগুন লেগেছে। ব্যাপারটা হচ্ছে খানিকটা সচেতনতারও অভাব আছে। যেভাবে একটা দোকানের গায়ে একটা দোকান, কোনো জায়গা নেই, তারপরে খাদ্য পদার্থ বিশেষ করে পলিথিনকে ব্যবহার করা হয় এমনভাবে যে আগুন লাগলে সেই আগুন ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং সেটা তো আজকে দেখাও গেল। যাই হোক, মানে আমাদের এই দুর্ভাগ্যের মধ্যেও যে সৌভাগ্য সেটা হচ্ছে আগুনটা দ্রুত ছড়িয়ে পড়েনি। ছড়িয়ে পড়লে যদি সামনের দিকে এগিয়ে যেত তাহলে পুরো বাজারটাই পুড়ে যেত। 18টা দোকান কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর্থিক ক্ষতি কিরকম হতে পারে? হ্যাঁ, আর্থিক ক্ষতি কিরকম হতে পারে? আর্থিক ক্ষতি তো বলার মতন আমাদের নেই। আমি যা দেখলাম তাতে 18টা দোকান পুড়েছে। এখন কতটা আর্থিক ক্ষতি হয়েছে সেটা আমি কী করে বলব। আমরা দেখি যতটা পারি এদের মানে দিকে সহায়তার হাত বাড়িয়ে দেব। আর বাকি সরকারিভাবে কিছু করা যায় কিনা সেটাও দেখি। অগ্নি নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে আরএমসির সাথে কোনো কথা বলবেন যে স্থায়ী কোনো ব্যবস্থা যদি করা যায়? না, আগুন নেভানোর ক্ষেত্রে কোনো পরে ফায়ার ব্রিগেডের কোনো গাফিলতি আছে বলে কেউ কোনো কমপ্লেন করেনি, বা তারা তৎপরতার সাথে কাজ করে আগুন যাতে ছড়িয়ে না পড়ে তার বন্দোবস্ত করেছে। ফায়ার ব্রিগেড নিয়ে কারো কোনো অভিযোগ আমি এখানে এতক্ষণ আছি কেউ করেনি। তারা সময় মতো এসছে এবং মানে তৎপরতার সাথে কাজ করছে। ব্যবসায়ীদের কোনো সাহায্যের আশ্বাস? বললাম তো যে আমি 11টার সময় এই 18 জনকে ডেকেছি। আমরা চেষ্টা করব যতটা আর্থিক সহায়তা এদের দিকে দেওয়া যায় সেটা, মানে সাময়িক যে ক্ষতিটা হয়েছে খানিকটা দোকানটাকে দাঁড় করাবার ক্ষেত্রে যেটুক দরকার সেটা হয়তো আমরা করবার চেষ্টা করব। কিন্তু কার কত আর্থিক ক্ষতি হয়েছে সেটা বের করে তার সমাধান করার ক্ষমতা আমার নেই। যতটা পারবো আর্থিক সহায়তা করব।